কাজী মুস্তাফিজুর রহমান, সুপারিনটেন্ডেন্ট টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, রাজাপুর, নওগাঁ। আমাদের এই প্রতিষ্ঠানটি 2006 সালে যাত্রা শুরু হয় 10টি টিবিআই স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায়। বাংলাদেশে আরও 9টি জেলায় এরকম প্রতিষ্ঠান আছে। চাপাই, টাঙ্গাইল, কালিয়াতিতে, ফরিদপুর, নোয়াখালী, রামু, কক্সবাজার, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ আছে। এরপরে চাপাইতে আছে, সিরাজগঞ্জ, গাইবান্ধা। তো এখানে এই প্রকল্পটি 2014 সালে শেষ হয়। এর পরবর্তীতে আমাদের একটা স্টে অর্ডার হয় যে কাজ চালিয়ে নেওয়ার জন্য বস্ত্র পাটফল থেকে। তো 2018 সালে আমাদের জনবল পক্ষ থেকে একটি হাইকোর্টে রিট করা হয়। এই রিটের আলোকে আমাদেরকে রাজস্ব খাতে নেওয়ার জন্য আদেশ দেওয়া হয়, কিন্তু 2025 কিন্তু বস্ত্র পাট মন্ত্রণালয় এই আদেশ বাস্তবায়ন করে না। ওনারা রিট করেন সরকার পক্ষ, যার ফলে এই মামলাটি দীর্ঘ সূত্রতার কারণে রাজস্ব যাইতেছে না। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমরা একটা আন্দোলন করি রাজস্ব যাওয়ার জন্য। তখন আমাদেরকে বলে যে মামলার শুনানি করে আসো। তো যার ফলে 2025-এর মে মাসে একটি আপিলের রায় হয়, যে রায়তে আমাদেরকে রাজস্ব খাতে নেওয়ার জন্য বলা হয়, কিন্তু সরকার পক্ষ বলে যে এক পক্ষের রায়, ফলে সেই অজুহাতে আমাদেরকে রাজস্ব নেওয়া হয় নাই। এখন বর্তমানে আমাদের প্রায় 19 মাস বেতন বন্ধ। আমাদের এই জনবল প্রায় 125 জন বর্তমানে আছে, 119 জন আছে বর্তমানে। তো 126 জন রিড করে, 120 জন 10টি টেক্সটাইল ভোকেশনাল কর্মরত আছে। এরা অত্যন্ত মানবতা জীবনযাপন করছে। প্রত্যেক প্রতিষ্ঠানে 15 জন করে কর্মরত থাকার কথা থাকলেও বর্তমানে 9 থেকে 10 জন কর্মরত আছে। তো এখানে বিভিন্ন নৈশপুরে থেকে শুরু করে অন্য যারা জনবল আছে, সবাই সব পদে আছে, সবাই কাজে আছে, কর্মরত, কিন্তু আমরা বেতন পাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক এবং দুর্দশাজনক। তো এই বিষয়ে আমি বলতে চাই, সরকার পক্ষ বা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এটা যেন অতি দ্রুত আমাদের এই জনবলকে রাজস্ব খাতে নেওয়া হোক এবং বেতন ভাতাটিও নিয়মিত প্রদান করা হোক। মূল দাবি আছে আমাদের রাজস্ব। তো এর ফলে আমাদের এই মানবতা জীবনটা দূর হয়। আমরা দীর্ঘদিন ধরে খুব কষ্ট করতেছি, আর সরকার কিন্তু বিভিন্ন দাবি দেওয়া শিক্ষকদের মেনে নিচ্ছে। তো আমাদের এই ছোট্ট প্রকল্প, এটা কী কারণে হইতেছে না আমার আসলে বোধগম্য নাই। তা আমি সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানাই বেতন বন্ধের, এবং এটা নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছাত্রছাত্রী যে আমরা পাঠদান করতেছি, কিন্তু ছাত্রছাত্রী এখানে আমাদের শিক্ষকরা মনোবল হারিয়ে যাচ্ছে। পাঠদান চলতেছে, ছাত্রছাত্রীর সংখ্যাও কমে যাচ্ছে দিন দিন। তারাও বিভিন্নভাবে সঠিক থেকে ব্যাহত হচ্ছে। শিক্ষকরাও মনোবল হারিয়ে ফেলছে, তারাও ক্লাসেতে গেলে অনেক সময় থাকে, যেহেতু বেতন বন্ধ, তো মানসিকভাবে ভেঙে পড়ছে। তো এটাও একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হইতেছে এই বেতন বন্ধর ফলে। আমরা বেতন সহ রাজস্ব খাতে দ্রুত স্থানান্তরের দাবি জানাচ্ছি সবার পক্ষ থেকে।